আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ভিডিও, বা আপনাদেরকে একটা পরামর্শ দেওয়ার জন্য বা একটা মেসেজ দেওয়ার জন্য, যারা চিন্তা করেন যে বড় মাদ্রাসাগুলোয় আমি সিট পাইনি বা আমার বাচ্চাকে আমি ভর্তি করতে পারিনি, আমার বাচ্চার মনে হয় জীবনটা শেষ, বা আমার আরেক বছর লেট করতে হবে, বা বাচ্চাটাকে আপনি নাজেরা রেখে দিবেন, বা এর পরের বছর ওই বড় মাদ্রাসা আপনি সুযোগ পাবেন, তারপরে হচ্ছে আপনি তাকে হেফজে দিবেন না। এই কাজটা ভুলেও করবেন না। আমি যেটা চিন্তা করি, যে মাদ্রাসাগুলো শুরু থেকে শুরু হয়, যেমন মনে করেন আমাদের যে কোম্পানিগুলো আছে, যে কোনো ফ্রুটের কোম্পানিগুলো আছে, তাই এরা কিন্তু ফার্স্টে যখন ভালো কোনো কিছু প্রোডাক্ট বের করে তখন কিন্তু এটা খুব ভালো হয়, অল্প যেহেতু করে সেক্ষেত্রে ভালো হয়। এরপরে যখন সেলটা একটু বেশি বেড়ে যায় তখন কিন্তু তাদের হিমশিম খাওয়া লাগে, সেক্ষেত্রে 19-20 হয়ে যায়। তা মাদ্রাসাগুলো হচ্ছে ছোট মাদ্রাসাগুলো, যারা নতুন মাদ্রাসা করেছে তাদেরকে আপনারা দেখলে কখনো অবহেলা করবেন না যে এটা ছোট মাদ্রাসা বা এটা ছোট বাচ্চা অনেক কম, এদের এখানে পড়া হবে না। না, আসলে বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে, অল্প বাচ্চা থাকলে আপনার বাচ্চাটা ছাদ সবক, আমুকতা সবকটা একটু প্রপারলি দিতে পারবে, বা একটু বেশিও দিতে পারবে এটার সময়টা। যেমন আমাদের এক এক গ্রুপে আগে ছিল 15 জন 20 জন, এখনও আছে অনেক বড় বড় মাদ্রাসায়। তাই সেক্ষেত্রে আমাদের সিরিয়াল পাইতে একবার পেলে আমরা দেওয়ার পরে আর সিরিয়াল খুঁজেও পাওয়া যেত না, কষ্ট হইতো। তা যখন অল্প বাচ্চা থাকবে, একটা গ্রুপে 5 জন বা 7 জন থাকবে অল্প বা ছোট মাদ্রাসাগুলায়, তখন কিন্তু আপনার বাচ্চা বেশি বেশি পড়া দিতে পারবে, ওস্তাদ ওর দিকে বেশি খেয়াল রাখতে পারবে। এই কারণে মন ভাঙবেন না যে আমি বড় মাদ্রাসায় সুযোগ পাইনি, বা এই মাদ্রাসাটা অনেক বড় আমার এলাকার মধ্যে, কিন্তু আমি এই মাদ্রাসায়, যেহেতু রমজান সামনে আসতেছে এই কারণে এই ভিডিওটা বানাচ্ছি, যে আমার বাচ্চাটা এবার সুযোগ পাইল না, আমার বাচ্চাটাকে আমি আরও 1 বছর রাখবো, এরপরে যে হেফজে উঠাবো না। এই কাজটা ভুলেও করবেন না। তা বাচ্চার বয়স বাড়লে আস্তে আস্তে হেফজের ক্ষমতাটা কমতে থাকবে। এই কারণে আপনি যেটা করবেন, আশেপাশের যে ছোট মাদ্রাসাগুলো আছে আপনি দেখবেন, আপনার বড় মাদ্রাসা না, আপনি দেখবেন আপনার বাচ্চাকে যোগ্য করে তোলার জন্য একটা মাদ্রাসা না, একজন উস্তাদ সবচেয়ে বেশি জরুরি। ভাঙ্গা মাদ্রাসা হলো, আগে আমাদের ইয়েতে ছিল, আগে তো এত এসিও ছিল না, বা এত ভালো ভালো ইয়াও ছিল না। আগে কিন্তু অল্প ছোট ছোট মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো উস্তাদ বের হয়েছেন আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় ভালো হাফেজ বের হয়েছেন। হ্যাঁ, তাই এই ভাঙ্গাচোরা মাদ্রাসা হলেও যদি উস্তাদ ভালো হয়, তাহলে আপনার বাচ্চাটাও ভালো হাফেজা হবে ইনশাআল্লাহ, আশা করছি। এই কারণে আপনারা এটা কোনোভাবেই কম্পেয়ার করবেন না বড় ছোট। হ্যাঁ, এখানে পড়া হবে এখানে পড়া হবে না, না। বড় মাদ্রাসা হলেই আপনার ছেলে অনেক বড় হাফেজ হবেন না, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে, আপনি যদি ভালো উস্তাদের কাছে দেন তাহলেই আপনার ছেলেটা ভালো ভালো হাফেজা হবে ইনশাআল্লাহ। আর আপনি সবসময় চিন্তা করবেন আমি তো বানাচ্ছি আল্লাহ পাকের জন্য, এই কারণে বড় ছোট দেখার কোনো প্রয়োজন নেই। আশা করছি আজকের এই মেসেজটা সবারই ভালো লাগবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।